লাগছে আমাকে। নাইস। কি ব্যাপার বলো তো, আজকে তুমি একটু বেশি সুন্দরী লাগছো। এই জন্যই আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তোমার জন্য। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? তুমি লাস্ট মান্থ তোমার দাদা বৌদির সঙ্গে দেখা করতে যাবে বলেছিলে না, আর আমি মানা করে দিয়েছিলাম। তোমার টিকিটস করিয়ে দিয়েছি আমি। তুমি যাও আর আরাম করে পুরো 1 মাস দাদা বৌদির সঙ্গে এনজয় করো। তুমি 2 বছর যাওনি, তুমি গেলে ওদের ভালো লাগবে। কিন্তু তোমার টিকিটটা কাটার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। কেন? দাদার বৌদি তো অস্ট্রেলিয়া গেছে 1 মাসের জন্যে। এখন তো বাড়িতে কেউ নেই। ও চলে গেছে, গেছে ও। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু থাকলো না। এরকমটাও কেউ করে নাকি? কেন গেল? কার জন্য গেল? কেন গেল? কার জন্য গেল? না প্লিজ, আমি কিছু করিনি। আমাকে মেরো না প্লিজ, প্লিজ রোহন, প্লিজ। তুই এইভাবেই মরবি। এই সব কিছু তোর জন্যই হয়েছে। আমাকে মেরো না। Captain Rohan, what a surprise! গুড মর্নিং স্যার। Good morning, কেমন আছো ক্যাপ্টেন? ফার্স্ট ক্লাস স্যার। দিল্লি এসেছিলাম, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হচ্ছে স্যার, খুব ভালো লাগছে। আমারও ভাই, দিল্লি আসার পরে না তোমার হাতে বানানো পেক খুব মিস করছি। তাহলে স্যার হয়ে যাক আজকে। হ্যাঁ শিওর। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। শিওর স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রোহন, আরে রোহন সরি ইয়ার, ফোন এসে গেছিল। ইটস ওকে স্যার। দেখো ভাই, আমার মনে হচ্ছে আমার সিনিয়ররা আমাকে আবার 6 মাসের জন্য মণিপুর ট্রান্সফার করে দেবে। স্যার আপনি ওখানকার সিচুয়েশনটা এত ভালোভাবে হ্যান্ডেল করেছিলেন যে মানুষজন আপনার এক্সাম্পল দিয়ে থাকে। ও হাই রোহন, কেমন আছো? কখন এলে? আই এম গুড ম্যাম। আমি এইমাত্র এসেছি। আপনি বলুন, আপনি কেমন আছেন? আর আপনার মডেলিং কেমন চলছে? খুব ভালো চলছে। আরে ভালো চলবে না কেন? আমার সোনিয়া দেখতেই তো এত সুন্দর। তুমিও না খুব ইয়ার্কি করো। না না, মজা করছি না। কি রোহন? ইয়েস স্যার। ডার্লিং, অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? একটা ফটোগ্রাফার আসার কথা আমার ফটো শুট করার জন্য। কিছু এমার্জেন্সি থাকায় সে আসতে পারবে না। আর কালই মডেলিং এজেন্সিকে আমার ফটো পাঠাতে হবে। আই ডোন্ট নো কি করে পাঠাতে পারবো আমি। আমি করছি বাবা অ্যারেঞ্জ। অন্য কোনো ফটোগ্রাফার পাওয়া যাবে। কি করে Don't হবে? worry. আরে রোহন। ইয়েস স্যার। আচ্ছা, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তুমি তোমার কিছু ফটোগ্রাফ দেখিয়েছিলে না? হ্যাঁ, সেগুলো তুমি নিজেই তুলেছিলে তো? ইয়েস স্যার। তাহলে তোমার বৌদিকে একটু হেল্প করে দাও না। ও গ্রেট। ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। শিওর স্যার, আপনার অর্ডার ফলো করা হবে। থ্যাংক ইউ। তাহলে ম্যাম কটার সময় আসতে হবে? বিকেল 5টার সময়। দ্যাট ইজ ওকে ফর ইউ? স্যার আপনি থাকবেন সন্ধ্যাবেলা বাড়িতে? না, আমাকে একটা পার্টিতে যেতে হবে। ওকে ম্যাম, তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন আমি এলাম। থ্যাংক ইউ রোহন। থ্যাংক ইউ স্যার। মা, বাবা। আরে কুহু সোনা, হাউ আর ইউ?
হ্যালো রোহন আঙ্কেল। How are you? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? First class. I have got something for you. Guess what? আই ডোন্ট গেস ইট। Surprise chocolate. থ্যাংক ইউ। You're welcome. Enjoy. ডার্লিং, হ্যাঁ তোমার কি মনে হচ্ছে ও আমার ছবিগুলো ভালোভাবে তুলতে পারবে? না, আই মিন ও ভালো ছবি তোলে, তাই না? আই থিঙ্ক সো। ডোন্ট ওয়ারি। রাগিনী, আরে কোথায় আছো তুমি? কি হয়েছে? আমি কিচেনে ছিলাম। আমার ক্যামেরাটা কোথায়? খুঁজে পাচ্ছি না। তোমার ক্যামেরা? তোমার ক্যামেরা তো আমি দেখিনি তো। তুমি জানো না মানেটা কি? আমার জিনিসপত্র ভালো করে রাখার দায়িত্বটা কার? বলো। আমার আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি তোমার ক্যামেরা, একটু দাঁড়াও। এই নাও, পাওয়া গেছে তোমার ক্যামেরা। সরি, ভুল করে হয়ে গেছে। ক্ষমা করে দাও, ভুল করে হয়ে গেছে। আজ যদি এই ক্যামেরাটা ভেঙে যেত তাহলে তোমাকে এমন ভাবে ভাঙতাম সারা জীবনও জোড়া লাগতো না। যাও। আরে রোহন, আরে হ্যাঁ বৌদি। কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোমার ওয়েট করছি। কোথায় ছিলে? কোনো ব্যাপার না, চলো ফটোশুট আসলে করি। আমি একটু আটকে গেছিলাম। চলো। এই যে চুলগুলো আছে না, এগুলো একটু সাইড করে রাখো যাতে ফেসটা কভার না হয়ে যায়। জাস্ট লাইক দিস। হ্যাঁ, এইরকম। আচ্ছা, আমি চেঞ্জ করে আসছি আবার। তুমি এখানে কি করছো? খুব হট লাগছে। এসব কি করছো তুমি? সেটাই যেটা করা উচিত। তোমার মাথা খারাপ হয়ে গেছে, ছাড়ো আমায়। তুমি কবে থেকে অপেক্ষা করিয়েছো আমায়? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, বলো।
তুমি জানো না তোমায় ছাড়া আমি থাকতে পারি না, একবারও ভেবেছো তুমি? না, কোথায় ছিলে তুমি সেটা আগে বলো। এখন তো চলে এসেছি, এবার ঠিক আগের মতনই জীবনটা হবে, রঙিন, ঠিক আগের মতন। লাভ মি রোহন। এইসব কি হচ্ছে? কেমন লাগছে এটা? ভেরি নাইস, ইট লুকস নাইস। ভালো হয়েছে তুমি চলে এসেছো। কেমন লাগছে আমি বলো? ভালো লাগছে। দেখেছো রোহান, আমি বলেছিলাম না, রোহান কখন থেকে ডিসাইডই করতে পারছে না যেটা ভালো লাগছে কি লাগছে না। ওকে ওকে, নাও আই গট ইট। আমি শর্ট রেডি করছি, আপনি চলে আসুন। ওকে, বলো না আমার সুন্দর দেখাচ্ছে তো? সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ অজিত। দেখো হুম, কেমন লাগছে আমাকে। নাইস। কি ব্যাপার বলো তো, আজকে তুমি একটু বেশি সুন্দরী লাগছো। এই জন্যই আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তোমার জন্য। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? তুমি লাস্ট মান্থ তোমার দাদা বৌদির সঙ্গে দেখা করতে যাবে বলেছিলে না, আর আমি মানা করে দিয়েছিলাম। তোমার টিকিটস করিয়ে দিয়েছি আমি, তুমি যাও আর আরাম করে পুরো 1 মাস দাদা বৌদির সঙ্গে এনজয় করো। তুমি 2 বছর যাওনি, তুমি গেলে ওদের ভালো লাগবে। কিন্তু তোমার টিকিটটা কাটার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। কেন? দাদার বৌদি তো অস্ট্রেলিয়া গেছে 1 মাসের জন্যে, এখন তো বাড়িতে কেউ নেই। তাহলে ঠিক আছে, মরো এখানেই, কিন্তু কাল থেকে তুমি পাশের রুমটাই থাকবে, আর যতক্ষণ আমি না বলবো তুমি বাইরে আসবে না। কিন্তু কিন্তু কেন? আমি কি কোনো ভুল করেছি? কোনো প্রশ্ন নয়, আমি যেটা বলেছি ঠিক সেরকমটাই যেন হয়। চলো চলো। শোনো না আমার কথা। আরে এই বিউটিফুল। রোহান, তুমি এই সময় এখানে কি করছো? অজিত যদি দেখে ফেলে তো খুব সমস্যায় পড়ে আরে যাব। দেখতে পাবে না তোমার পতি পরমেশ্বর, উনি বাইরে গেছেন। কিন্তু তবুও তুমি কল করতে পারতে, এটলিস্ট একটা মেসেজ তো করতে পারতে। আর তুমি হঠাৎ করে এভাবে। আরে বাবা, 6 মাস ধরে তৃষ্ণার্ত ছিলাম, এবারে গিয়ে কুয়ো পেয়েছি। তাহলে এখন এই তৃষ্ণার্ত বারবার কুয়োর কাছে না গেলে কোথায় যাবে? কোথায় যাবে? আমার থেকে পালাবে। এই, দাঁড়াও। কি এসব ভদ্রতা শেখনি নাকি? কারোর রুমে এন্টার করার আগে নক করতে হয়, কেউ শেখায়নি নাকি? না জিজ্ঞেস করে ঢুকে পড়া অভ্যাস নাকি? নিমি, দেখো, যা কিছু তুমি দেখলে সেটা কাউকে বলবে না, নয়তো তোমার চাকরিটাও থাকবে না আর বাড়তি টাকাও পাবে না। এই বাড়িতে যদি তুমি কাজ করতে চাও তাহলে বোবা আর কালা হয়ে করতে হবে, বুঝেছো? হ্যাঁ ম্যাম। ডার্লিং, তোমায় এদের উপর চেঁচানোর কোনো দরকার নেই। তুমি তো জানো আমি এদেরকে হ্যান্ডেল করতে খুব ভালোভাবে পারি। তোমার মনে আছে ওই মণিপুরের কাজের লোকটা? ও সব কিছু জানতো আমাদের সম্পর্কে, কিন্তু বেচারা কাউকে জানায়নি।
তাই না? তোমারও কোনো জবাব নেই। সেটা তো বলতেই হবে। আচ্ছা রোহান, আমার মনে হয় এখানে দেখা করা উচিত না, রিস্কি হয়ে যাবে। কেন? মোস্ট অফ দ্য টাইম অজিত বাড়িতে থাকে। যদি তোমার বাড়িতে দেখা করি? হ্যাঁ, কেন না? এমনি তো আমার বউ বাড়িতে থাকে না, আর তুমি তো জানোই ওর আর আমার মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। তাহলে এটাই ফিক্স হলো, এবার থেকে আমরা আমার বাড়িতে দেখা করব। লেটস গো। বৈবাহিক জীবনের পবিত্রতাকে নষ্ট করার জন্য রোহান আর সোনিয়া দুজনই সমান অংশীদার ছিল। ওরা যা করছিল সবটাই জেনে বুঝে করছিল। কিন্তু কামনা এমন একটা কালো পর্দা যা চোখের ওপর থাকলে আর কিচ্ছু দেখা যায় না। অজিত নিজের স্ত্রী আর জুনিয়র অফিসারের সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না। এখন এটাই দেখার যে কামনায় অন্ধ রোহান আর সোনিয়া এবার কি নতুন খেলা শুরু করে। রোহান, 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 ওয়েলকাম সুইটার। কোথায় ছিলে তুমি? আচ্ছা এসব বাদ দাও, আমায় বলো, তোমার ওয়াইফ তো সবকিছু জানে না তোমার আর আমার সম্পর্কে? হ্যাঁ বেবি, ও সব জানে। অ্যাকচুয়ালি ও নিজে আমার সঙ্গে থাকতে চায় না, তাই আমিও ভাবলাম যে ডিভোর্স হয়ে যাওয়াটাই বেটার হবে। কারণ একবার ওর আর আমার ডিভোর্স হয়ে গেলে আমরা দুজনে মিলে বিয়ে করতে পারবো। বিয়ে? বিয়ে আর আমরা? অফকোর্স। ভালো মজা করতে পারো। চলো এবার বেডরুমে চলো, নয়তো সমস্ত সময় এখানেই ওয়েস্ট হয়ে যাবে। ওকে, লেটস গো। সোনিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। আর তোমার জন্য সবকিছু করতে পারি। আর তুমি যা চাইবে তোমার কাছে এনে দিতে পারি। আর তোমার জন্য নিজের প্রাণও দিতে পারি, আর কারোর প্রাণ নিয়ে নিতেও পারি। আচ্ছা নো 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 নো, আমার কাতুকুতু লাগছে, প্লিজ এরকম করো না প্লিজ। এক মিনিট দাঁড়াও। কেউ নেই ওখানে। এক সেকেন্ড। রোহান, হোয়াট হ্যাপেন্ড? কেউ বাড়িতে আছে কি? না বেবি, বাড়িতে কেউ নেই। ইটস ওকে, রিল্যাক্স। না, অ্যাকচুয়ালি আমার মনে হলো কেউ কাজে বোধ হয়, আর কিছু পড়ারও আওয়াজ পেলাম আমি। বেবি, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছনে একটা স্কুল আছে, তাই ওখানে বাচ্চারা খেলতেই থাকে। আচ্ছা। আদারওয়াইজ বাড়িতে কেউ নেই, সো ডোন্ট ওয়ারি প্লিজ। হ্যাঁ, এই সুন্দর মুহূর্তটাকে এভাবে নষ্ট করো না গো। হাই। হাই, কোথায় গেছিলে সোনিয়া? ওই একটা অ্যাড শুটের জন্য গেছিলাম। আচ্ছা আচ্ছা। তোমার গলায় এই দাগটা কিসের সোনিয়া? তোমার গলায় এই দাগটা কিসের সোনিয়া? আরে হ্যাঁ, ওই মেকআপ করতে গিয়ে আমার হাতেই লেগে গেছে হয়তো। আমার না খুব ক্লান্ত লাগছে এখন, আমি একটু ফ্রেশ হয়ে আসি হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তাই এসো। প্লিজ আমাকে বেরো না,
তুই যেমন বলবি না আমি তেমনই করব। তোকে বলেছিলাম না চুপচাপ এই রুমে বসে থাকবি, তাহলে আওয়াজ কেন করলি? হ্যাঁ? খুব কাঁদতে ইচ্ছে করছে, এবার কাঁদ, কাঁদ এবার। আমায় ক্ষমা করে দাও, আর আমি কাঁদবো না। আজকের পর যদি তোর মুখ থেকে আওয়াজ বেরোয় না, তাহলে এই জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কুহু, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, ওকে? এসো ক্যাপ্টেন, এসো। কেমন আছো? ভালো আছি স্যার। বসো, ব্রেকফাস্ট করো। থ্যাংক ইউ। নিমি, স্যারের জন্য একটু চা নিয়ে এসো। আরে ক্যাপ্টেনকে গাজরের হালুয়া খাওয়াও। হ্যাঁ, এখনই দিচ্ছি, দাঁড়াও। স্যার, সকাল সকাল হালুয়া? একদম ডিনাই করো না ক্যাপ্টেন, একদম না করো না। আমার সুন্দরী বউ এত সুন্দর হালুয়া বানায়, যদি আজকে না খাও সারা জীবন পস্তাতে হবে। ওকে, তাহলে স্যার আমি সারা জীবন পস্তাতে চাই না। I would love to test. এই নাও। থ্যাংক ইউ। আঙ্কেল সাবধানে, হালুয়া গরম আছে। ওকে সোনা, থ্যাংক ইউ। যথেষ্ট স্মার্ট হয়ে গেছে আমাদের কুহু। সবই সোনিয়ার ট্রেনিং। আমার মেয়ের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? ইয়েস মেজর। আচ্ছা রোহন, ওই ছবিগুলোর কি হলো? ম্যাম, আমি আপনার ফটোগ্রাফস প্রিন্ট করিয়ে নিয়েছি। ও, এই নিন। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। কই দেখি। না, প্রথমে আরে আমি দেখাও দেখবো, আমাকে। তারপরে তোমায় দেব। ওয়াও, কি দারুণ ছবিগুলো এসেছে। রোহন, সিরিয়াসলি দারুণ ছবি তুলেছো তুমি। বাহ রোহন, খুব ভালো ছবি তুলেছো তুমি। এই যে হ্যাঁ, আচ্ছা এখন সব ছাড়ো, ছবিগুলো পরে দেখবো। প্রথমে আমি দেখবো, তারপরে তুমি দেখে কি হলো? নিও। কিছু না, আসলে কুহু স্কুলে যাবে তো, ও লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে রোহন, তুমি ব্রেকফাস্ট করে নাও, আমার হয়ে গেছে। শিওর স্যার। তুমি আমার ফোন কেন রিসিভ করছিলে না? সকাল সকাল তোমার কল রিসিভ করবো না, নিজের স্বামীকে সময় দেব। আজ সন্ধেবেলায় 4টের সময় আমার বাড়িতে। রোহান, আরে হ্যাঁ, কোথায় গেল? আই থিঙ্ক লেট হয়ে যাচ্ছিল বলে চলে গেল। রোহান, এটা কি অসভ্যতাম? কি হয়েছে? আচ্ছা এইটা? আরে সুইটহার্ট, এটাকে তো ভালোবাসা বলে। তুমি একটু নিজেকে কন্ট্রোল করো রোহান। অজিত দেখে ফেলেছিল এটা, ও সন্দেহ করতে পারতো। সোনিয়া, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি ভালোবাসি তোমাকে, আর সন্দেহ হলে করতে দাও ওকে। সুইটহার্ট, তুমি একটা কাজ কেন করছো না? তুমি না
অজিতকে ডিভোর্স দিয়ে দাও। আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। তুমি আমাদের এরকম ছবি কেন তুলেছো? আচ্ছা, ওগুলো অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা না নিজে থেকে অটো মোডে চলে গেছিল, তাই তোমার মডেলিং এর সঙ্গে সঙ্গে আমাদের কাপল মডেলিংও শুট হয়ে গেছে। সো হোয়াটস দ্য বিগ ডিল? রোহন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এসব চাইছি না। আমার সুখ শান্তিতে ভরা সংসারটাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি আমার একটা কলও রিসিভ করোনি, তাই আমার টেনশন হচ্ছিল। তাই তোমাকে দেখার জন্য তোমার বাড়ি চলে গেলাম। তাহলে কি অপরাধ করেছি আমি? তুমি এক কাজ করো, রিল্যাক্স হও, আমরা ভেতরে গিয়ে কথা বলছি। চলো। না, আমি আজ কোথাও যাব না। নিজের বাড়ি যাব আমি। অজিতের কিছু গেস্ট আসবে, তো এক্ষুনি যেতে হবে আমায়। তোমার কাছে আমার জন্য কখনো সময় থাকে না। আমি তোমার বউ নই যে তোমার জন্য সময় বের করব, বুঝলে? আমার স্বামী আছে, ওর জন্য সময় বের করতে হবে। আমার প্রথম দায়িত্ব আমার স্বামী। ও চলে গেছে ও। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু থাকলো না। এরকমটাও কেউ করে নাকি? কেন গেল? কার জন্য গেল? কেন গেল? কার জন্য গেল? বলো। রোহন, প্লিজ, আমি কিচ্ছু করিনি। আমাকে মেরো না, প্লিজ প্লিজ রোহন, প্লিজ। এই সব তোর জন্য হয়েছে। আমাকে মেরো না। তুমি জানো এটা? এবারে কুহু টেস্টে এ গ্রেড পেয়েছে। সব ক্রেডিট তো তোমার। তুমি এতটা সময় দাও ওকে। এই মেসেজ কার আসছে বারবার? ও অ্যাকচুয়ালি একটা কল এসেছে। হ্যালো, ইয়েস। আচ্ছা, কাল মিটিংয়ে আসতে হবে। কটার সময়? ওকে, বাট আমার 2টোর সময় একটা অডিশন আছে, তো অডিশনের পরে আপনার সাথে দেখা করি। ওকে, বাই। থ্যাংক ইউ। কে কল করেছিল? এটা অ্যাকচুয়ালি মডেলিং এজেন্সি ছিল। কালকে মিটিং এর জন্য ডাকছে। গুড। এত রাত্রে মডেলিং এজেন্সি থেকে ফোন? কোথায় আছে ওকে জানে, ফোনও তুলছে না। আমারই ভুল এটা। 2 ঘন্টা আগে আমি চলে এসেছি। এই মডেলিং এজেন্সির লোকগুলো না আজই মিটিং ক্যান্সেল করলো। রোহন, রোহন, কে কে আছে ওখানে? এনিবডি দেয়ার?
রাগিনী, সাবধানে সাবধানে দেখে। রাগিনী, কে করেছে তোমার সাথে এরকম? রিল্যাক্স, শান্ত হয়ে যাও, আমার দিকে দেখো, চুপ করো, এদিকে দেখো, বলো কে করেছে, বলো। রোহন আমাকে কাল থেকে বেঁধে রেখেছে। ও একটা জল্লাদ। ও তোমার সঙ্গে এটা করবে। তুমি এখান থেকে পালিয়ে যাও আর আমাকেও তোমার সঙ্গেই নিয়ে চলো। ঠিক আছে, আমি তোমায় নিজের সাথে নিয়ে যাব, তুমি আগে শান্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো আমার দিকে দেখো, চুপ করো, রিল্যাক্স। রোহান নেই এখানে, চলো আমাকে ওই ওঠো। জল্লাদের হাত থেকে হ্যাঁ, হ্যাঁ, বাঁচাও। ঠিক আছে, প্লিজ চলো সাবধানে। আমি হ্যাঁ। এখানে আর থাকবো না। হ্যাঁ, কি হচ্ছে এসব? সোনিয়া, আমি তো তোমার জন্য তোমার পছন্দ মতন ফুল আনতে গেছিলাম, আর তুমি ওকে নিয়ে এখান থেকে এসব কি? কেন মারছো ওকে? কি ক্ষতি করেছে তোমার? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন জানোয়ারের মতো নিজের বউকে তুমি মেরেছো? কে মারে ভাবে? তুমি মানুষ না, একটা জানোয়ার, তুমি জানোয়ার। শোনো, আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবেসেছি, আর আমি যা কিছু করেছি না, সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যদি আমি এসব না করতাম তাহলে কোনোদিন আমাদের মিলন হতো না। আর হ্যাঁ, এখন যদি তুমি আমাকে ইগনোর করেছো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শুধু আমাদের মডেলিং এর সময়ের ছবিগুলোই নয়, আরো অনেক কিছু আছে আমার কাছে, আমাদের প্রাইভেট মুহূর্তের ভিডিওস। এই জন্য মনে রেখো, তুমি শুধুমাত্র আমার। গট ইট? ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আই এম সরি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আই এম সরি, আই এম সরি। না, আমি কিচ্ছু কেন? করিনি। অনেক হয়েছে। তুমি why are you crying? No tears, no tears, no tears, no tears, no tears. ভালো মেয়ে না তুমি? ভালো মেয়ে না? না না, আর কাঁদবে না, অনেক কেঁদে নিয়েছো তুমি। না না, why are you crying? No, অনেক হয়েছে। হ্যাঁ? এখন তুমি যাবে আর ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে আসবে, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ, তাই না? তাই না? গো 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 গো। আরে, চলে এসেছো তুমি? মেজর অজিত কুমার সিং সবসময় ভালো কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, সম্মান অর্জন করেছে। লোকে আমার ব্যবহারের জন্য, আমার কাজের জন্য আমাকে সম্মান করে। অনেক যুদ্ধ জয় করেছি আমি, কিন্তু আজ হেরে গেলাম। আমি নিজের লোকের কাছেই হেরে গেলাম। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আমি এরকম কাজ আর কখনো করব না। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি সবকিছু ঠিক করে দেব, আর সম্পর্ক রাখবো না ওর সাথে। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও।
তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও আই প্লিজ। ট্রাস্ট ইউ। এসো এসো এসো, বসো। স্মাইল। ভেরি গুড। শোনো, সোনিয়া, তুমি আমাকে বলেছিলে না যে আমি এর সঙ্গে যেন কিছু না করি, ওকে ভালো করে রাখি। দেখো, আমি তোমাকে একটা পিকচার ফরওয়ার্ড করেছি, তুমি দেখে নাও। সোনিয়া, আমি তোমার সব কথা শুনবো, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। কিন্তু যদি তুমি আমাকে ইগনোর করেছো না, তাহলে আমি সবকিছু করতে পারি। দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তো প্লিজ আর কোনোদিন আমায় ফোন করবে না। হ্যালো, তুমি আমাকে আমার দাদার কাছে পাঠিয়ে দাও প্লিজ প্লিজ। আমি তোমার সঙ্গে কিচ্ছু করব না। যা হয়েছে সেটা ভুলে যাও। শুধু তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। যদি তুমি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছ, তাহলে তুমি আমাকে চেনো। আমার সাথে কথা বলার চেষ্টা করো না। আজকের পরে কোনোদিনও ফোন করলে আমি পুলিশকে কমপ্লেন করব। এরকম বলো না তুমি। সোনিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। সোনিয়া, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। তোমাকে সারা জীবন খুশি রাখবো। পাগলের মতো কথা বলো না রোহন। তোমার মতো জানোয়ারকে বিয়ে করতে যাবে কে? আমার স্বামীর সাথে তোমার তুলনা করাও আমার অপরাধ হবে। আর হ্যাঁ রোহন, মনে রাখবে, যে মহিলাদের গায়ে হাত তোলে সে পুরুষ হয়ই না, বুঝলে তুমি? অজিত, অজিত, অজিত। সোনিয়া, রোহন, তুমি এখানে? তুমি এখান থেকে চলে যাও। আমি তোমায় বলে দিয়েছি না কোনো সম্পর্ক রাখতে চাই না। এই কথাটা তুমি বুঝতে পারছো না? তাহলে কেন ছিলে এতদিন ধরে আমার সঙ্গে? ভুল করেছিলাম। নিজের এত ভালো স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি শুধু তোমার জন্য। অনেক বড় অপরাধ করেছি আমি, অনেক বড়। তুমি আমার না হলে কারোর হবে না। ড্রাইভার, গাড়ি দাঁড় করাও। রোহন, আমার কথা শোনো। সোনিয়া, সোনিয়া, সরি। নিজের আর কুহুর খেয়াল রেখো। সোনিয়া। রোহানের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে সোনিয়া খুব বড় ভুল করেছিল, আর এই কথাটা সোনিয়াও বুঝতে পেরেছিল। ও এখন এই চোরাবালি থেকে বেরিয়ে নিজের পরিবারের সঙ্গে সুখে দিন কাটাতে চাইছিল, কিন্তু আফসোস অনেক দেরি হয়ে গেছিল। অনেক সময় আমরা ভুল রাস্তায় এতটা এগিয়ে যাই যে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে।
আর সেটাই হয়েছিল সোনিয়ার সঙ্গেও। রোহান সোনিয়ার সঙ্গে যা করছিল সেটা ভালোবাসা ছিল না, বরং সেটা একটা জেদ ছিল, রোমাঞ্চ ছিল, কামনা ছিল, পাগলামি ছিল। আর সোনিয়ার এই কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেছিল। পুলিশ সোনিয়ার ফোন রেকর্ড থেকে রোহানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়ে যায়, আর অজিতের সাক্ষীতে রোহান ধরা পড়ে। আজ রোহান জেলের গড়াদের পেছনে নিজের অপরাধের শাস্তি ভোগ করছে। শেষ সময়ে সোনিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছিল, কিন্তু ওই যে কথায় আছে, চুরি হয়ে যাওয়ার পর আর ঘরে তালা লাগিয়ে কি হবে। তাই জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে অনেকবার ভাবুন, নিজের ভাবনা চিন্তা পরিষ্কার রাখুন, সম্পর্কের মর্যাদা রক্ষা করুন, আর পারস্পরিক সম্পর্কে সর্বদা স্বচ্ছতা বজায় রাখুন। মনে রাখবেন, অবৈধ সম্পর্কগুলো সবসময় অপরাধ ডেকে আনে। সময় থাকতেই সেটা থেকে সাবধান হওয়া উচিত, আর নিজেকে এই চোরাবালি থেকে বের করে আনা উচিত। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।